হরে কৃষ্ণ প্রভু, সকলে শ্রীচরণে প্রণাম। প্রথমে আমি অল্প মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপং পদমার্জং সদাতি তদান্তিকम्। विन्दाय तुलसी देव्य प्रियाय केशवस्य च विष्णुभक्ते पति देवी सत्यवत्यै नमो नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्र जगन्नाथाय ते नमः। मुखं करोति वाचालं पङ्गुं Recording in लङ्घयते progress. गिरिं वन्दे परमानन्द माधवम्। आनंद नीलामाय विग्रहाय हिमावदिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चैतन्याय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी जवानुसुते देवी प्रणमामि हरि हरि प्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री आदित्य गदाधर शिवसती गौर भक्त बृंदा। সকলের শ্রীচরণ কমলে আমি প্রণাম নিবেদন করে আজকের চৈতন্য ভাগবতের অষ্টাদশ অধ্যায়, মধ্যখণ্ডের অষ্টাদশ অধ্যায় এর কিছু বলার চেষ্টা করছি। আপনারা সকলেই আমাকে আশীর্বাদ করবেন। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু যে গোপিকা নৃত্য করতে আগ্রহ প্রকাশ করেছিলেন তার বর্ণনা করা হয়েছে। 1 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত মহাপ্রভু নাট্য অভিনয়ের প্রস্তুতি এবং যারা এই নাটক দর্শন করবেন তাদের অধিকার নির্ণয় বলা হয়েছে। 28 থেকে 100 শ্লোকে শ্রী চন্দ্রশেখর আচার্যের বাড়িতে নাটকের প্রদর্শন হবে এবং 101 থেকে 209 পর্যন্ত দ্বিতীয় অঙ্কের প্রদর্শন, 210 থেকে 225 তৃতীয় অঙ্কের প্রদর্শন এবং 226 থেকে 234 পর্যন্ত শ্লোক মহাপ্রভুর এই অপ্রাকৃত লীলা দর্শনের সুযোগ শুধুমাত্র সুকৃতিবানদের জন্য। এইভাবে অধ্যায়টি সাজানো হয়েছে। শ্রী গৌর সুন্দরের জয়গান। জয় জয় জগত মঙ্গল গৌরচন্দ্র দান দেহ হৃদয়ে তোমার পদনন্দন। জয় জয় নিত্যানন্দ স্বরূপের প্রাণ। জয় জয় ভক্ত বৎসল গুণধাম ভক্ত গোষ্ঠী সহিতে গৌরাঙ্গ। জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। বিশ্বম্বর রায় তথা মহাপ্রভু নবদ্বীপে নিরন্তর এভাবে সংকীর্তন রস উপভোগ করে যাচ্ছেন। মহাপ্রভু লক্ষ্মী বেশে সেজে অভিনয় করবেন নাটকের দৃশ্যে। তিনি সকল পার্শ্বদের ডেকে বললেন যে আমরা সকলে মিলে নাটকের অভিনয় করতে চাই। মহাপ্রভু তখন সদাশিব বুদ্ধিমন্ত খানকে ডেকে শঙ্খ কাচুলি পাটশাড়ি অলঙ্কারাদি সব আনতে বললেন এবং এই নৃত্য নাটক হবে শ্রী চন্দ্রশেখর আচার্যের উঠানে। সকলে মিলে কাথিয়ার চন্দ্রা অর্থাৎ আমাদের দেশে যেটা বলে তাবু মাথার উপর সুন্দর করে টানালেন এবং সুন্দর করে মঞ্চ তৈরি করলেন। সদাশিব বুদ্ধিমন্ত খান সব রকম পোশাকাদি এবং অলঙ্কারাদি সংগ্রহ করে মহাপ্রভুর নিকটে উপস্থিত করলেন। প্রভু এবং সকল পার্শ্বদ সকলেই খুব আনন্দিত হলেন। এবার মহাপ্রভু সকল বৈষ্ণবদের জন্য বললেন, শ্রী গদাধর পণ্ডিত সাজবেন দেবী রুক্মিণী সাজে, ব্রহ্মানন্দ সাজবেন রুক্মিণী দেবীর জ্যেষ্ঠ বুড়ি সখী সুপ্রভাতের সাজে, নিত্যানন্দ হবেন আমার বড়াই বুড়ি, হরিদাস ঠাকুর সাজবেন কোতোয়াল পাহারাদার হিসেবে, শ্রীবাস ঠাকুর সাজবেন নারদ মুনির অভিনয়, আর শ্রীরাম করবেন স্নাতক অর্থাৎ স্নান করে আসা লোকের অভিনয়, শ্রীমান পণ্ডিত করবেন দেউটিয়া অর্থাৎ টর্চ লাইট হাতে নিয়ে যিনি সকলের পিছনে ঘুরে বেড়ান। অদ্বৈত মহাপ্রভু বললেন নায়কের অভিনয় কে করবে? তখন উত্তরে মহাপ্রভু বললেন সিংহাসনের গোপীনাথই করবেন নায়কের অভিনয়। প্রকৃত রূপে আমি নৃত্য করব অর্থাৎ লক্ষ্মী বেশে নৃত্য করবেন মহাপ্রভু স্বয়ং। প্রভু বললেন যারা ইন্দ্রিয় দমনে শক্তি ধরে অর্থাৎ যারা জিতেন্দ্রিয় তারা এই নাটক দেখতে পারবে। একথায় অদ্বৈত প্রভু বললেন তাহলে তো আমরা জিতেন্দ্রিয় নয়, আমার যাওয়া হবে না। সাথে সাথে শ্রীবাস ঠাকুরও বললেন যে তাহলে আমিও যাচ্ছি না।
এই কথা শুনে মহাপ্রভুর মন খুব বিষাদে ভরে গেল এবং সঙ্গে সঙ্গে তিনি সকল পার্শ্বদের আবার পুনরায় আশীর্বাদ করে বললেন যে তোমরা সকলে মহাযোগেশ্বর হয়ে অনুষ্ঠানে যাবে, কেহ আমাকে দেখে মোহিত হবে না। অদ্বৈত আচার্য প্রভু শ্রীবাস ঠাকুর সহ সকলে এই কথা শুনে খুবই আনন্দ উল্লাসে মেতে উঠল। শ্রী চন্দ্রশেখর আচার্য ভবনে অভিনয়ের প্রথম দৃশ্য। সকল পার্শ্বদ মহাপ্রভু চন্দ্রশেখর আচার্যের বাড়িতে উপস্থিত হলেন। সেখানে নিমন্ত্রিত ছিলেন সকল পার্শ্বদগণ এবং তাদের পরিবারবর্গ, সচিমাতা ও বিষ্ণুপ্রিয়া। সচিমাতা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে নৃত্য দেখতে আসতেছেন। এমন সময় সকলে তাদের পিছনে, সকল বৈষ্ণব পরিবারের লোকেরা তাদের পিছনে এসে চন্দ্রশেখরের বাড়িতে এসে হাজির হলেন এবং চন্দ্রশেখরের আঙ্গিনায় ভক্তে পরিপূর্ণ হয়ে গেল। মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুকে নিজের ইচ্ছে মতো সাজতে বললেন এবং বললেন যে আপনার নিজের ইচ্ছে মতো অভিনয় করুন। আচার্য প্রভু সাদা লম্বা চুল ও গোঁফদাড়ি ছিল। তিনি পোশাকের পরিবর্তন না করে বিদূষক অর্থাৎ কমেডিয়ানের অভিনয় করলেন এবং দর্শকদের প্রচুর আনন্দ দান করলেন এবং হাসালেন। কৃষ্ণ কোলাহল ধ্বনিত হলো, সাথে সাথে মুকুন্দ রামকৃষ্ণ বলহরি গোপাল গোবিন্দ বলে কীর্তন শুরু করলেন। প্রভু হরিদাস বদনে গোফ ও মাথায় বিশাল পাগড়ি পরে হাতে বাঁশের লাঠি নিয়ে সকলকে সাবধান সাবধান বলে জাগিয়ে রাখতে লাগলেন আর বললেন, আজ লক্ষ্মীর বেশে জগতের প্রাণ নিত্য পরিবেশ করতে যাচ্ছেন পতিত পাবন শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি আরো বললেন, কৃষ্ণ ভজ কৃষ্ণ সেব বল কৃষ্ণ নাম। নামাচার্য শ্রী হরিদাসকে দেখে সকলে বলল, আপনি কে, কেন এখানে এসেছেন? উত্তরে হরিদাস বললেন, আমি বৈকুণ্ঠের কোটাল। আমার কাজ হচ্ছে জগতের সমস্ত মানুষের হৃদয়ে কৃষ্ণ ভাবনা জাগ্রত করা। বৈকুণ্ঠ ছেড়ে স্বয়ং ভগবান নবদ্বীপে প্রেম ভক্তি বিতরণের জন্য এসেছেন। যাদের প্রেম ভক্তি পাওয়ার খুবই বাসনা, তারা যেন মহাপ্রভুর কাছ থেকে প্রেম ভক্তি কুড়িয়ে নেয়। গুপ্ত মুরারি হনুমানের অবতার, তিনি মঞ্চে এসে বানরের মতো কিছু লাফঝাপ দিলেন। সকলেই আনন্দে উদ্ভাসিত হয়ে সময় কাটাতে লাগলো। শ্রীবাস ঠাকুর সাক্ষাৎ নারদের বেশে মঞ্চে আসলেন। তার মহাদীর্ঘ পাকা দাড়ি, সব গায়ে ফোঁটা, কান্দে বিনা, হাতে কুশ, তিনি সব দিকে শুধু তাকাচ্ছেন। শ্রীবাসের সাজ দেখে সকলে আনন্দিত হলেন আর অদ্বৈত মহাপ্রভুর জিজ্ঞাসা করলেন, কে তুমি, কি কারণে এখানে এসেছো? শ্রীবাস ঠাকুর বললেন, আমি নারদ মুনি, কৃষ্ণের গায়ক। অনন্ত ব্রহ্মাণ্ডে আমি কৃষ্ণের গুণগান গেয়ে বেড়াই। আমি বৈকুণ্ঠে গেলাম কৃষ্ণকে দেখতে, কিন্তু গিয়ে দেখলাম সেখানে কৃষ্ণ নাই। তিনি নদিয়ায় চলে এসেছেন। বৈকুণ্ঠে সব শূন্য। নদিয়ায় আসলাম কৃষ্ণকে দেখার জন্য। ও মহাপ্রভু যে আজকের লক্ষ্মীর বেশ ধারণ করে নৃত্য করবেন, তাই এই সভায় আমার প্রবেশ। শ্রীবাস ঠাকুর নারদের বেশ দেখে ও নিষ্ঠা বাক্য শুনে সকলে জয়ধ্বনি দিতে লাগলো। শ্রীবাস ঠাকুর যেন অভিন্ন নারদ, সেই রূপ, সেই বাক্য, সেই চরিত্র। এদিকে সচিমাতা সমস্ত পতিব্রতা রমণীদেরকে নিয়ে নাটক দর্শন করছেন। মালিনী দেবীকে বললেন, একে চেনো? শ্রীবাস আচার্য মালিনী দেবীর স্বামী বলার সাথে সাথে সচিমাতা আরো আনন্দিত হয়ে মূর্ছিত হয়ে বললেন। সকলে ক্রন্দন করতে লাগলেন, কৃষ্ণ কৃষ্ণ স্মরণ করতে লাগলেন। ঠিক ওই সময় মহাপ্রভু রুক্মিণীর ভাবে ভাবিত হলেন এবং মঞ্চে প্রবেশ করলেন। নয়নে জল দিয়ে কালি, আঙ্গুল হইল কলম ও পৃথিবীকে কাগজ বানিয়ে রুক্মিণী দেবী শ্লোকের শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধের 52 অধ্যায়ের 37 থেকে 60 শ্লোকে ব্যাখ্যায় শ্রীকৃষ্ণের কাছে বিবাহের আগে যে পত্র লিখেছিলেন তা শুনলে স্বয়ং ভগবানও স্বামী হবেন। হে ভুবন সুন্দর, আপনার যেসব গুণাবলীর কথা শ্রুতিগোচর হয় এবং তাদের দেহ ক্লেশ দূর করে, তা শ্রবণ করে এবং আপনার যে রূপটি দর্শন করার সকল দর্শন আকাঙ্ক্ষা পূর্ণ করে, তার কথাও শ্রবণ করে, হে কৃষ্ণ, আমার নির্লজ্জ মন আমি তোমাকেই নিবদ্ধ করছি। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রুক্মিণী সাজে শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, তোমার এই ভুবন সুন্দর রূপ শ্রবণ করে আমার অঙ্গতাপ দূর হচ্ছে। তোমার যে রূপ দর্শন করলেই
লোকের সমস্ত দর্শন সিদ্ধি লাভ হয়। হে যদুসিংহ, আমি তোমার যশের ব্যাখ্যা শুনে নির্লজ্জের মতো তোমাকে বলছি, আমাকে পত্নীরূপে গ্রহণ করার জন্য প্রার্থনা করছি। জগতে এমন কোন রমণী আছে যে তোমার পদসেবা করে না? সেজন্য তোমার চরণ যুগল আমি গ্রহণ করছি। বিদ্যা, কুল, শীল, ধন, রূপ, বেশ এসবই তোমার ভজন ছাড়া অর্থহীন। তুমি আমার এই ধৃষ্টতা ক্ষমা করো। আমার এ মন আমি আর বেঁধে রাখতে পারছি না। আমার মন তোমার জন্য সর্বদাই পাগল। আমার মন প্রাণ সবই তোমার চরণে দান করছি। তুমি আমাকে পত্নীপদ দিয়ে নিজের দাসী রূপে গ্রহণ করো। শিশুপালের মতো পাপিষ্ঠ তোমার প্রতিদ্বন্দ্বী হতে পারে না। সত্যিকারের ব্রত, দান, যজ্ঞ বা পূজা অর্চনা তখনই সফল হয় যখন তা ভগবানের চরণ সেবার সাথে যুক্ত থাকে। শ্রীকৃষ্ণের চরণ ধুলি লাভের আকাঙ্ক্ষায় ভক্তের হৃদয়ে সবচেয়ে বড় কামনা। রুক্মিণী দেবী যত দান, ভজন, অর্চনা করেছেন, সেসব যদি সত্যি হয় তবে অবশ্যই গদাগ্রজ তাকে শিশুপাল থেকে অর্থাৎ শিয়াল থেকে রক্ষা করবে। প্রভু যেন চেদিরাজ, শাল্ব, জরাসন্ধ আদি রাজাদের বাহুবলে পরাস্ত করে রুক্মিণী দেবীকে রক্ষা করেন। দর্পহারী মধুসূদন যেন এই পাপীদের মিথ্যা অহংকার ধ্বংস করে শ্রীকৃষ্ণের চরণ ধুলিতে বিদর্ভপুর ধন্য করে দেয়। ব্রাহ্মণ মারফত রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণকে এই চিঠি পাঠালেন। মহাপ্রভুর অভিনয় দেখে সকলে কৃষ্ণ প্রেমে ক্ষণে ক্ষণে হাসেন এবং ক্ষণে ক্ষণে কাঁদতে লাগলেন। হরিদাস ঠাকুর এ সময় জাগো 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 বলে এবং নারদ মুনি, শ্রীবাস পণ্ডিত তখন নারায়ণ নারায়ণ বলে নৃত্য করতে থাকেন। প্রথম অঙ্কের এখানেই সমাপ্তি। দ্বিতীয় প্রহর। গদাধর এখন সুপ্রভা সখী রুক্মিণী দেবীর বড়াই বুড়ি ও ব্রহ্মানন্দ তার বড়াই এর বেশে মঞ্চে আসলেন। কোটাল হরিদাস ঠাকুর প্রশ্ন করছেন, তোমরা কারা, কোথায় যাচ্ছ? ব্রহ্মানন্দ মাথা নাড়ান। গদাধর বলেন, আমরা মথুরায় যাব। গঙ্গাদাস বললেন, মথুরায় কোথায় থাকবে? শ্রীবাস বললেন, দুইজন রমণী কে? এ অদ্বৈত মহাপ্রভু বললেন, এত বিচারে কি কাজ? এরা তো মাতৃসমা পরনারী, এদের জিজ্ঞাসা করে কেন লজ্জা দিচ্ছ? অদ্বৈত আচার্যের বাক্য শুনে পরম আনন্দে গদাধর পণ্ডিত নৃত্য শুরু করেন। তিনি বললেন যে তুমি এখানে নাচলে আমার প্রভু খুব আনন্দিত হবেন এবং তোমাকে অনেক ধন ঐশ্বর্য দান করবেন। রমাবেশে গদাধর নাচে মনোহর রূপে প্রেমের আনন্দে সময় উপযোগী গীত ও গান অনুচরগণ গায়। নাচ দেখে সকলেই কাঁদেন। গদাধরের নয়নে প্রেম নদী প্রবাহিত হতে থাকে এবং পৃথিবী সিক্ত হয়ে যায়। গদাধর কৃষ্ণের প্রকৃতি গঙ্গামূর্তি ধারণ করেছিলেন। চৈতন্য মহাপ্রভু বারংবার গদাধর ঠাকুরকে বৈকুণ্ঠের পরিবার বলছেন। এই নৃত্য যারা দেখছেন, যারা গাইছেন, যারা অনুভব করছেন, তাদের কারো বাহ্যজ্ঞান ছিল না। সকলেই কৃষ্ণ প্রেমে ভেসে বেড়াচ্ছেন। গোপিকার বেশে মাধব নন্দনও নাচছেন। ঠিক ওই সময় প্রভু বিশ্বম্বর আদ্য শক্তি সাজে মঞ্চে উপবিষ্ট হলেন। নিত্যানন্দ বড়াই বুড়ি সাজে সামনে এগিয়ে গেলেন এবং পিছনে মহাপ্রভু। সকলে জয় 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 মহাধ্বনি দিতে লাগলো। মহাপ্রভুকে লক্ষ্মী বেশে কেহই চিনতে পারে নাই। সকলে কৃষ্ণ প্রেমে হাবুডুবু খেতে লাগলেন। স্বয়ং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু লক্ষ্মী বেশে মঞ্চে আসার পর কেহ কেহ মত ব্যক্ত করতে লাগলেন যে ইনি কি সিন্ধু হতে কমলা, সীতা দেবী, মহালক্ষ্মী, পার্বতী, বৃন্দাবনের রাধারানী, ভাগীরথী, মহামায়া, রূপবতী ইত্যাদি নামে সম্বোধন করতে লাগলেন মহাপ্রভুকে। যারা আজন্ম ধরে মহাপ্রভুকে দেখে আসছেন তারাও, এমনকি স্বয়ং সচিমাতা নিজেই মহাপ্রভুকে চিনতে পারছেন না যে ইনি তার পুত্র নিমাই। বৈষ্ণবেরা যে মহাপ্রভুর এই রূপের দর্শন পেলেন, এতে তাদের পূর্বজন্মেরও অনেক অনেক স্বীকৃতি ছিল। মহাপ্রভুর হৃদয়ে মাতৃভাব উদিত হলো, আর তাই সবার হৃদয়ে মহাপ্রভুর প্রতিও মাতৃ শ্রদ্ধা জাগলো। সকলে যেন মৃত মা ফেরত পেয়েছেন সেই আনন্দে কাঁদছেন। মহাপ্রভু এখন জগৎ জননী হিসেবে নৃত্য করছেন, আর তালে তালে অনুচরেরা উপযুক্ত গান মুকুন্দ আদি ভক্তগণ গাইছেন। তিনি যে স্বয়ং নারায়ণ আজ প্রকৃতি রূপে স্ত্রী রূপ ধারণ করে নৃত্য করছেন। কখনো কখনো নৃত্যের মধ্যে বলে ওঠেন, হে ব্রাহ্মণ ঠাকুর,
কৃষ্ণ কি এসেছেন? তখন মহাপ্রভু হৃদয়ে রুক্ষিণী ভাব চলে আসে। তখন ভাব আবেশে ব্রাহ্মণের কাছ থেকে ইঙ্গিত পেয়ে মহাপ্রভু আনন্দে অশ্রু বিসর্জন হয়, আবার কখনো কখনো আনন্দে অট্টহাসি হাসেন। তখন মনে হয় ইনি মহাচণ্ডী, অর্থাৎ মহাপ্রভুর মধ্যে চণ্ডী ভাব আবির্ভূত হয়। মহাপ্রভু নাচকে সাক্ষাৎ রেবতীর সঙ্গে তুলনা করেন। মহাপ্রভু ক্ষণে ক্ষণে নিত্যানন্দ বড়াইগুড়ি প্রভুকে বলেন, চলো আমরা বৃন্দাবনে যাই। বিরাসনে বসলে মহাপ্রভুকে মহাযোগেশ্বরী বলে মনে হয়। অনন্ত ব্রহ্মাণ্ডে যত শক্তি আছে তা রুক্মিণী সাজে প্রকাশ করলেন মহাপ্রভু। শুদ্ধ ভক্তরা সর্বদা মহাপ্রভুর এই ভক্তিকে গ্রহণ করেন, কারণ দেবতাদের কেহই অসম্মান করা উচিত নয়। এরকম ভক্তি মহাপ্রভু সকলকে দান করে দিয়েছেন। যে শিখায় কৃষ্ণচন্দ্র সেই সত্য হয়, অভাগ্য পাপিষ্ঠমতি তাহা নাহি লয়। বিশ্বম্বর অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু এরূপ মনোহর নৃত্য কেহ কখনো দেখেন নাই। যে দেখেছে, যে শুনেছে, যে গেয়েছে, সকলেই একত্রে কৃষ্ণ প্রেম সাগরে তরঙ্গে ভেসে বেরিয়েছে। একজন বৈষ্ণবের চোখ থেকে যে জল বের হচ্ছে তা সমগ্র জগৎকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। উপস্থিত সকল ভক্তদের এই সাত্ত্বিক বিকার, কম্প, সেদ, পুলক, অশ্রু শেষ রায় আর স্বয়ং মহাপ্রভুর ভক্তির মুক্তি মূর্তি প্রকাশ করছেন। শ্রীমান ঠাকুর লাইট ধরছেন আর হরিদাস সকলকে সাবধান করছেন। এমন সময় নিত্যানন্দ প্রভু অভিনয় ভুলে গিয়ে আপন ভাবে ভাবিত হয়ে মাটিতে পড়ে গেছেন। এতে সকল ভক্তরাও কাঁদতে লাগলেন, কেহ গলা ধরে, কেহ বা চরণের ধুলি নিয়ে। ইহা মহাপ্রভুর অদ্ভুত লীলা। ঠিক ওই সময় মহাপ্রভু লক্ষ্মী বেশে গোপীনাথ বিগ্রহকে কোলে তুলে নিয়ে সিংহাসনের উপরে বসলেন। মহাপ্রভু সকলকে লক্ষ্মীর স্তব, চণ্ডী স্তুতি পাঠ করতে বললেন। সকলে সাধ্যমতো স্তব স্তুতি করল। সাধুজন গৃহে তুমি লক্ষ্মী মূর্তিমতী, অসাধুর ঘরে তুমি কালক রূপাকৃতি। তুমি ত্রিজগতে সৃষ্টি স্থিতি, তোমাকে যে না ভজে সে পায় ত্রিবিধ দুর্গতি। হে মাতা, তুমি আমাদের রক্ষা না করিলে কে রক্ষা করিবে? তুমি আমাদের প্রতি শুভ দৃষ্টি দাও। এই সমস্ত স্তবস্তুতিগুলো মহাপ্রভু খুব মনোযোগ দিয়ে শুনলেন। স্তুতি শেষে সূর্য উদিত হলো আর তাদের হৃদয়ে মহা বাণ নিক্ষিপ্ত হলো। ভক্তদের হৃদয়ে আরো কৃষ্ণ প্রেম জাগিয়ে তুলতে মহাপ্রভু এই পদক্ষেপ গ্রহণ করলেন। সকল রমণীরা সচিমাতার চরণ ধরে কাঁদতে লাগলেন। জন্মে জন্মে যারা শ্রীকৃষ্ণের চরিত্র জানেন তারাও কাঁদলেন। এমন সময় সচিনন্দন প্রত্যেক ভক্তকে পুত্রের ভাব দান করেন এবং মহাপ্রভু নিজে মায়ের ভাব অবলম্বন করেন। মহাপ্রভু জগৎজননী ভাবে ভাবিত হয়ে সকলকে স্তন্যপান করালেন। তাদের সকলের বিরহ দূর হয়। এ সময় গীতায় নবম অধ্যায়ের 17 নম্বর শ্লোকে আছে যে পিতা অহমস্য জগত, মাতা ধাতা পিতামহ। কারণ আমি, অনুবাদ হলে আমি এই জগতের পিতা, মাতা, বিধাতা ও পিতামহ। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মহাপ্রভুকে এই কারণেই ভগবান বলেছেন। এভাবে মহাপ্রভু নদিয়ায় বিভিন্ন লীলা দেখান। দ্বিতীয় দৃশ্য শেষ। তৃতীয় দৃশ্য অদ্ভুত গোপিকা নৃত্য, চারি বেদে ধান, কৃষ্ণ ভক্তি হয় ইহা করিলে শ্রবণ, মধ্যখণ্ডে কথা যেন অমৃত শ্রবণ, লক্ষ্মী বেশে নিত্য কৈলা নারায়ণ। মহাপ্রভু জননী সেজে নাচিয়া ভক্তদের যে ভক্তি শিখাইলেন আর বৈষ্ণবদেরকে স্তন্যপান করিয়ে আশা পূরণ করলেন। এই লীলার পরে শ্রী চন্দ্রশেখর আচার্যের বাড়িতে 7 দিন ধরে পরম অদ্ভুত দিব্যজ্যোতি বিরাজ করছিল, যেন সকল চন্দ্র সূর্য বিদ্যুৎ একসঙ্গে এখানে আলোদান করছে। যারা ভক্ত তারা সবই বুঝিল এবং অভক্তরা কিছুই বুঝিতে পারিল না। শুনো শুনো আরে ভাই চৈতন্যের কথা, মধ্যখণ্ডে যে যে কর্ম কইল যথা যথা, শ্রী চৈতন্য নিত্যানন্দ চান্দ বহু জানা, বৃন্দাবন দাস তচু পদযুগে গান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ কি জয়, জয় বৃন্দাবন দাস ঠাকুর কি জয়।